যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর মাধ্যমে প্রায় 14 মাসের রক্তক্ষয়ী সংঘাত আপাতত থামল। স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে এবং বাংলাদেশ সময় সকাল 8টায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে। হিজবুল্লাহর সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলতে হবে। তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ারও অধিকার থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই হোয়াইট হাউসে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতের সঙ্গে তার কথা হয়েছে। আজ যুদ্ধবিরতিতে দুজনেই সম্মত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক এক্স পোস্টে লিখেছেন, এ চুক্তি ইসরায়েলি ও লেবানন কর্তৃপক্ষের সঙ্গে বহু মাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি।